আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা অবগত আছেন, দুদিন আগে চকবাজার এলাকাতে কি ঘটেছিল। একদল চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে একজন ব্যবসায়ী খুন। এটা নিয়ে আমরা নানা নাটক দেখেছি এবং এর বিরুদ্ধে গতকাল অনেক শিক্ষার্থীরা আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে। আমি এটার সমর্থন করি, কিন্তু আমার কথা হচ্ছে, আমরা কি তাহলে আরেকটা রক্তাক্ত জুলাই দেখতে পাব? যদি আমাদের উপদেষ্টারা এভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করে থাকে, হয়তোবা দেখতে হতে পারে। কেননা গতকালকে যারা আন্দোলন করেছে তারা শিক্ষার্থী। দুদিন পর যে তাদের উপরে সন্ত্রাসী হামলা হবে না, এটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। কেননা 5ই আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপরে যেভাবে সন্ত্রাসী হামলা হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দখলবাজি হচ্ছে, উপদেষ্টাদের এর বিরুদ্ধে তেমন কোনো ভূমিকা আমরা দেখি নাই। তাহলে কি তারা সোচ্চার না? তারা চাইছে না বড় দলগুলোর বিপক্ষে কথা বলতে? কেন? নিজেদের চেয়ার ধরে রাখার জন্য? মনে রাখবেন, এই শিক্ষার্থীরা আপনাদের উপরে আস্থা ভরসা রেখে আপনাদেরকে এই আসনগুলো দিয়েছেন। জানি না এটার যোগ্যতা আপনাদের ছিল কি না, কিন্তু এই চেয়ারের মর্যাদা রাখাটা এখন আপনাদের দায়িত্ব হয়ে গেছে। তাই হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো নতুন কিছু করুন, যাতে সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পায়।